হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? তো বর্তমান দেশে এসেছেন। বেশি কিছু বলতে পারবো না। তো এতটুকু বলতে পারবো যে হয়তো মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় হয়তো আপনারা ভালো আছেন। তো লং টাইম, অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম অল্প কিছু কথা বলতে। তো লাস্ট আমি যেই একটা ভিডিও বানিয়েছিলাম, কোটার পক্ষে একটা কথা আমি বলে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো আমি টার্গেট করেছিলাম যে এখন থেকে আমি হচ্ছে এটা নিয়ে একটু কথা কথা বলবো, বা যতদিন এই কোটার ঝামেলাটা শেষ না হচ্ছে বা কোটা পক্ষে রায়টা না হচ্ছে, আমাদের ছাত্র ভাইয়ের পক্ষে রায়টা না হচ্ছে, ততদিন আমি ভিডিও বানাবো। কিন্তু এরপর কি হলো আপনারা সবাই জানেন। নেট অফ নেট অফ হয়ে গেল। এবং নেট অফ হওয়ার পরে নেট অন হয়েছে অনেক দিন হয়ে গেছে, এবং ফেসবুকের সার্ভার ডাউন ছিল, ফেসবুকের সার্ভার উঠে গেছে, সবকিছু নেট দুনিয়ার মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তো এতদিন পরে আমি কেন কথা বলতে আসছি, বা এতদিন পরে আমি কেন কথা বলছি? তো এতদিন পর আমার কথা বলার মেইন কারণ হলো আমি ভাবলাম যে আমার বলাতে কি হবে। আমার 111টা সাবস্ক্রাইবার। আমার লাস্ট যে ভিডিওটা আমি কোটা নিয়ে কথা বলেছিলাম সেটার মধ্যে জাস্ট 10টার মতো ভিউজ এসেছিল। 10টা ভিউজের মধ্যে 10টা ভিউজ এসেছিল আমার ফেসবুকের আইডি থেকে। ফেসবুকে আমার 5,000 মতো ফলোয়ার আছে, এখান থেকে আপনার 10টা মাত্র ভিউজ এসেছিল। তো আমার কথা বলা বা না বলা সেটার মধ্যে কিছু আসে যায় না। যাদের কথা বলা নিয়ে আসে যায়, বড় বড় ইনফ্লুয়েন্সার, বড় বড় বাংলাদেশি ইউটিউবার, তারা তো চুপ করে আছে, তারা তো কেউ কোনো কথাই বলছে না। হয়তো আমার নাম নিয়ে বলতে হবে না, আপনারা সবাই জানেন আমি কাদের কথা বলছি। আমি নাম নিলাম না, আপনারা হয়তো বুঝেই গেছেন। একটা দুইটা দিন তো যায়নি, এসব নিয়ে অনেক দিন চলে গেছে। আর আজকে আমি যখন ভিডিও পোস্ট করছি, ভিডিওর পোস্ট করার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে আন্দোলনে হচ্ছে আপনার মোশাররফ করিম, সি আহমেদ, নাটকের অনেক নায়ক নায়িকারা আমি দেখেছি নেমেছে। তো তারা কথা বলতে পারছে, কিন্তু আমাদের ইউটিউবার ইনফ্লুয়েন্সার ভাইরা এখনো চুপ হয়ে গেছে। কয়েকদিন আগে ফেসবুক প্রোফাইলে লালের যে একটা সংগ্রাম ছিল, সেই সংগ্রামের মধ্যে তারা কোনো কথা বলেনি। তাদের প্রোফাইলটা সেই চিকচাক মার্কা ছিল, যে সবসময় থাকে। তো এটাই। তো তারপর আমি কেন কথা বলতে আসলাম, আমি অল্প কিছু কথা বলবো, কিছু জিনিস নিয়ে কথা বলবো। তো যখন হচ্ছে আপনার প্রথম নেট অফ হয়, তখন আমি আন্দাজ করতে মানে আবু সাইদ আমাদের ভাই আবু সাইদ মারা যাওয়ার পর যখন নেটটা অফ হয়, তখন আমি একটা আন্দাজ করতে পারি যে নেট যেহেতু অফ হয়েছে, এবার হয়তো লাশের মিছিল আসা শুরু হবে। এই জন্য নেট অফ করা হয়েছিল, এবং আমি আই ওয়াজ রাইট। এবং নেট আসার পর আমি জানতে পারি যে 200 থেকে 300 ছাত্ররা আহত হয়েছে। এর মধ্যে অনেক বড় বড় মানুষ রয়েছে। আমাদের বাংলাদেশে একটা ভালো প্রিজার্ভ দেওয়া মুগ্ধ সাহেব, যিনি হচ্ছেন বাংলাদেশে একজন সফল ফ্রিল্যান্সার। ফাইবারে তার একটা অ্যাকাউন্ট রয়েছে 2 নম্বর লেভেলে, এবং তিনি 5 রেটিং এ আছেন, এবং তার অ্যাকাউন্টটা যদি ভালো মতো দেখেন, তিনি এই পর্যন্ত ভালো পরিমাণ অর্ডার কমপ্লিট করেছেন, এবং তিনি ওই ফাইবার থেকে প্রায় অনেক টাকা দেশের মধ্যে এনেছেন, এবং তিনি ভালো পরিমাণ একটা রিজার্ভ তিনি বাংলাদেশকে দিয়েছেন। সেটার বদলে বাংলাদেশ তাকে বুলেট দিয়েছে সেই মিছিলের মধ্যে। এবং তিনি কোনো এমন না যে মিছিলের মধ্যে অংশগ্রহণ করতে, তিনি জাস্ট মিছিলরত যে সব ভাই বোনেরা আছে তাদেরকে পানি বিস্কুট বিতরণ করতে গিয়েছিলেন, সেখানে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো তাদের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেহেশতে নসিব করুন। এবং এই আন্দোলনরত অবস্থায় আমাদের ছাত্র যত ভাইয়েরা নিহত হয়েছেন, সবাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। এতটুকুই। কিন্তু এই আন্দোলনরত অবস্থায় না থেকেও যেসব আহ, ছোট ছেলেমেয়েরা মারা গেছে, তাদের কি হবে? তাদের মৃত্যুর দায়ভারটা কে নেবে? আমি কিছু নামের কথা বলবো এখন আপনাদের। আহাদ, চোখ দিয়ে গুলি ঢুকে মাথায় আটকে যায়। রিয়া, 6 বছর বয়স, ছাদে খেলতে গিয়ে মাথায় লাগে তার গুলি। হোসাইন, 10 বছর বয়স, আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়। সামির, 11 বছর বয়স, জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়। মোবারক, 13 বছর বয়স, মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়। তাহমিদ, 14 বছর বয়স, লাশে ছিল গভীর ক্ষত, তা তো আবার গুলি করেছিল ঘাতকরা। ইফাত, 16 বছর বয়স, আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ। নাইমা, বারান্দায় বসেছিল, সেখান থেকে ঘাতকের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছে। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু আন্দোলনের মধ্যে ছিল না, আন্দোলনের মধ্যে তারা করেনি, তারপর তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই যে মৃত্যুর দায়টা কে দেবে? এই দায় কার? আই ওয়ান্ট টু। যখন আন্দোলনটা শুরু হয়, নেট অফ করে দেওয়া হয়, তখন অনেক জনের বাসায় আত্মীয় স্বজনরা ফোন করে তাদের ছেলে মেয়েকে সতর্ক করা হয় যে বাবা, বাইরে যেও না, আন্দোলনের মধ্যে যেও না, ঘরের মধ্যে বসে থাকো, সেফ থাকো। ঘরের মধ্যে বসে থেকে এইসব ছোট ছেলে মেয়েদের মরতে হয়েছে।
ঘরের মধ্যে যখন আপনার সেফটা নেই, তাহলে আপনি কোন স্বাধীন দেশে বসবাস করছেন? আপনি আহ, জানালা দিয়ে হেলিকপ্টার দেখছেন, সেই হেলিকপ্টার থেকে গুলি এসে আপনার চোখ ভেদ করে আপনাকে মৃত্যুর দুয়ারে নিয়ে গেল। এটা কি স্বাধীন দেশ বলে? এটাকে স্বাধীন দেশে বসবাস করা বলে? যেখানে আমি আমার ঘরে সেফ না, সেখানে আমি কিভাবে বাইরে সেফ থাকবো? আমি বাইরে গেলে আমার মোবাইল পুলিশ চেক করছে। এটা কি স্বাধীন দেশ বলে? আমার প্রোফাইলে আমি যদি স্টুডেন্টের পক্ষে একটা কথা বলি, তাহলে আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। এটা কি স্বাধীনতা বলে? জানি না সামনে কি হবে। বেশি কিছু বলবো না বলেছি, বেশি কিছু বলতেছি না, বাট আমি যত এতটুকু জানতে চাই, যদিও কেউ জানাবে না আমাকে, কারণ এত ইয়ার মধ্যে হয়তো এই জনকে নিয়ে বেশি কিছু কথা বলা হয়নি। এই যে ছোট মেয়েরা মারা গেছে, এই 7 জনের বা 6 জন নাম যে আমি বলছি মারা গেছে, এনাদের কথা বেশি বলা হচ্ছে না। তো আমি ভাবলাম এদের নিয়ে কিছু কথা বলা দরকার। আমি লাস্ট যে কথাটা বলবো, আহ, জানি না এই দুনিয়াতে বিচার হবে কি হবে না, জানি না সামনে কি হবে, জানি না সরকারের পতন হবে কি হবে না, জানি না এই মৃত্যুর বিচার হবে কি হবে না। বাট যাদের মারা গেছে, বাবা মায়ের বুক খালি হয়েছে, তাদেরকে আমি এতটুকু জানিয়ে দিতে চাই যে এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে মেরে মনে করে যে সে পার পেয়ে গেছে, আমি তাকে বলবো ইউ আর রং। তুমি প্রস্তুত থাকো ওই বিচার দিবসের জন্য, জবাবদিহির জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সামনে তোমাকে জবাব দিতে হবে তুমি কেন মেরেছো। আল্লাহ সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ, সেই মানুষকে তুমি মেরে ফেলেছো। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে না। তোমাকে বিচার দিবসের দিন তোমাকে আল্লাহর সামনে বলতে হবে যে তুমি কেন তাকে মেরেছো। রেডি থাকো তুমি তোমার প্রশ্ন নিয়ে। বাই। বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর, বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর।